আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। তো আমরা ওয়েব ডিজাইনিং শিখতেছি। একটা ডিজাইনিং এর লেআউট নিয়ে যদি আমরা কথাবার্তা বলতে চাই তাহলে আমাদেরকে হচ্ছে সিএসএস নিয়ে কাজ করতে হবে। তো সিএসএস তিন ধরনের হয়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে হলো গিয়ে এক্সটার্নাল সিএসএস। ইন্টারনাল সিএসএস টা মূলত হচ্ছে হলো গিয়ে সিলেক্টরের মাধ্যমে কাজ করে। তো ফার্স্টে আমি ইনলাইন সিএসএস এর কথায় যাই, কিন্তু ইনলাইন সিএসএস এ যাওয়ার আগে আমি সবার প্রথমে স্টাইল শব্দটা নিয়ে একটু কথাবার্তা বলে নিই। স্যার, আপনার এইচটিএমএল পেজে সিএসএস ব্যবহার করা হয়েছে কিনা সেটা বুঝবেন কেমনে? যদি এইচটিএমএল পেজে স্টাইল শব্দটা ব্যবহার করা হয়, দ্যাট মিন্স এই জায়গায় আপনার হচ্ছে হলো গিয়ে সিএসএস ব্যবহার করা হয়েছে। কারণ স্টাইল মূলত হচ্ছে হলো গিয়ে কাকে রিপ্রেজেন্ট করে? সিএসএস কে রিপ্রেজেন্ট করে। তো ওয়েব পেজে যত ধরনের কালার কম্বিনেশন আছে, যা কিছু আছে সবকিছুই মূলত স্যার এই সিএসএস এর মাধ্যমে কন্ট্রোল করা হয়। এটার মাধ্যমে আমরা দেখব যে কিভাবে একটা ওয়েব পেজকে মূলত একটা অ্যাট্রাকটিভ লুক দেওয়া হয়। তো আমরা স্টার্ট করি। তো ফার্স্টে সিএসএস এর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। এখন ইনলাইন সিএসএস টা কি? হোয়াট ইজ ইনলাইন সিএসএস? তো দেখেন, এটা হচ্ছে মনে করেন বডির একটা ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে বডির একটা ক্লোজিং ট্যাগ। এটা বডির ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আমাদের বুঝতে কারোই প্রবলেম নাই। তো কোনো একটা ওপেনিং ট্যাগের মধ্যে কোনো একটা ওপেনিং ট্যাগের মধ্যে যদি আমি স্টাইল শব্দটাকে ব্যবহার করি তাহলে সেটাকে মূলত বলা হবে ইনলাইন সিএসএস। যেমন আমি এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার ডাবল কোটেশনের ভিতর হ্যাশ এবিসি 1 2 3। তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, তো এটা হচ্ছে আমাদের বডির ওপেনিং ট্যাগ। তো ওপেনিং ট্যাগের মধ্যে যখন স্টাইল শব্দটাকে ইন্ট্রোডিউস করা হবে সেটাকে মূলত বলা হবে ইনলাইন সিএসএস। অর্থাৎ যে কোনো ওপেনিং ট্যাগের মধ্যে যখনই আমি স্টাইল ব্যবহার করব তাকে বলা হবে ইনলাইন সিএসএস। তো পরীক্ষায় যদি কখনো কোশ্চেন আসে ইনলাইন সিএসএস বলতে কি বুঝো, তাহলে এটার ডেফিনেশনটা কি হবে? যে কোনো এইচটিএমএল ট্যাগের ওপেনিং ট্যাগে যদি স্টাইল ব্যবহার করা হয় তাকে মূলত বলা হবে ইনলাইন সিএসএস। জানাবেন। আর স্যার সিএসএস এর এই যে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিছি এটাকে মূলত বলা হয় প্রপার্টি। এটাকে কি বলা হয়? প্রপার্টি বলে। ঠিক আছে? আর এটাকে মূলত স্যার বলা হয় ভ্যালু। ঠিক আছে? এটাকে বলা হয় ভ্যালু। ওকে? তো একটা সিএসএস এর প্রপার্টি থাকবে, ভ্যালু থাকবে। অর্থাৎ প্রপার্টি বলতে মূলত বোঝায় যে ফন্ট সাইজ, তারপর হচ্ছে হলো গিয়ে টেক্সট অ্যালাইনমেন্ট, অর্থাৎ এগুলোর বৈশিষ্ট্য, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে হচ্ছে ফন্ট সাইজ, অ্যালাইনমেন্ট। যদি আমি এভাবে বলি, যেমন আমি যদি বলি যে লাইক হচ্ছে হলো গিয়ে কম্পিউটার, আর কম্পিউটারে যখন আমি কালার বলবো হলো গিয়ে ব্লু বা ব্ল্যাক, সেটা হবে হলো গিয়ে ভ্যালু। তো কম্পিউটারটা হবে প্রপার্টি এবং সেটার হচ্ছে বৈশিষ্ট্যটাকে আমরা কি হিসাবে বলবো? ভ্যালু হিসেবে। অর্থাৎ যে কোনো আমার অবজেক্ট হচ্ছে হলো গিয়ে প্রপার্টি এবং সেই অবজেক্টের বৈশিষ্ট্যকে মূলত স্যার বলা হয় ভ্যালু। ঠিক আছে? সেই অবজেক্টের প্রপার্টিসটাকে বলা হয় ভ্যালু। প্রপার্টি আপনারা দেখলেই বুঝতে পারবেন সামনে থেকে। তো আমি এটা হচ্ছে হলো গিয়ে এখন দেখেন, আমাদের এই বডি ট্যাগটার কথাই আমি যদি ধরে নিই, ধরেন আমি এগুলো ক্লোজ করে নতুন একটা পেজ ওপেন করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফাইল, তারপর হচ্ছে হলো গিয়ে ওপেন ফাইল, এগুলোকে আমি জাস্ট হচ্ছে ডিলিট করে দিই। আর আমি এখানে লিখলাম, আমি এই জায়গায় লিখলাম হলো গিয়ে ধরেন লুল। এখন ফাইল দিয়ে এটাকে আমি হচ্ছে সেভ করতেছি। আমি হচ্ছে ইনলাইন সিএসএস টা একটু দেখবো। এখন দেখেন, আমি হচ্ছে হলো গিয়ে যে এটাকে যদি ওপেন করি, আমি এটাকে ওপেন করতেছি। ওপেন করার পর এখানে কিন্তু লুল শো করতেছে। এখন দেখেন আমি হচ্ছে এই জায়গাটাতে ইনলাইন সিএসএস টা ব্যবহার করব। তো ইনলাইন সিএসএস টা কি? এটা হচ্ছে হলো গিয়ে আমার বডির ওপেনিং ট্যাগ। এটার মধ্যে যখন আমি স্টাইল ইকুয়াল হচ্ছে হলো গিয়ে লিখবো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হাইফেন COLOR কালার,
ডাবল কোটেশনের মানে এই জায়গায় আমি দিয়ে দিব হলো গিয়ে রেড, বা আমি এখানে হচ্ছে হলো গিয়ে দিলাম হ্যাশ এ বি সি 1 2 3। এখন দেখেন ফাইল দিয়ে সেভ যদি করতে চাই, এবার রান করি, তাহলে দেখেন আমার এটার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে স্যার, ব্লু হয়ে গেছে, মানে সরি আমারটা লাইট গ্রিন হয়ে গেছে। আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে হচ্ছে হলো গিয়ে আমার লাইট গ্রিন হয়ে গেছে। এখন এই যে আমার লাইট গ্রিনটা যে স্যার হয়েছে, এখানে কিন্তু আমি হচ্ছে ইনলাইন সিএসএস টা ব্যবহার করছি, কারণ বডির ওপেনিং ট্যাগের মধ্যে আমি স্টাইল শব্দটাকে কি করছি, ব্যবহার করছি। ওকে, এখন এখানে এবিসি 1 2 3 আমি হেক্সা কালার কোডের কথা বলছি, যে আপনি এটা গুগলে সার্চ করলে সেখান থেকে আপনি হেক্সা কালার কোডগুলোকে বের করে নিতে পারবেন। এটা জাস্ট আপনার গুগলের মধ্যে সার্চ করলেই হয়ে যাবে হেক্সা কালার কোড। এটা আমি আগেও একবার বলছিলাম, এটা আপনারা বের করে নিতে পারবেন। যেমন আমি এখানে লিখলাম হেক্সা কালার কোড, ঠিক আছে, হেক্সা কালার কোড এখানে নিয়ে আসলাম। তো এখান থেকে আমি কালার কোড গুলোকে দেখে নিতে পারবো। সেই কালার কোড গুলোকে আমি জাস্ট হচ্ছে হলো গিয়ে কপি পেস্ট করলেই আমার কাজ শেষ। যেমন স্যার এখানে দেখেন, সাপোজ এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখতে চাই, আমাদের এই কালারটা অনেক বেশি পছন্দ হয়েছে। তো এটাকে পছন্দ যেহেতু হয়েছে, এটাকে আপনি জাস্ট হচ্ছে কপি করে নিতে পারেন, কন্ট্রোল সি কপি, এই জায়গায় আপনি হচ্ছেন হলো গিয়ে পেস্ট করে দিতে পারেন। ওকে, এই জায়গায় এটাকে আমরা কি করলাম, পেস্ট করে দিলাম। এখন ফাইল দিয়ে এটাকে আমি সেভ করব। আর আমি যদি ব্যাকে যাই, দেখেন আমার পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেছে স্যার, চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে করে আমি হচ্ছে হলো গিয়ে স্টাইল ট্যাগ ব্যবহার করে আমি আমার কাজটাকে কি করতে পারবো, করতে পারবো। অর্থাৎ কোনো ওপেনিং ট্যাগে স্টাইল ট্যাগ ব্যবহার করলেই সেটাকে মূলত ইনলাইন সিএসএস বলে। লুল, লুলের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আমি রেড করব, এখানে যেই কালার আছে সেটা এক্সিস্টিং থাকবে। লুলের ব্যাকগ্রাউন্ডটাকে আমি হচ্ছে হলো গিয়ে রেড করতে চাই, বা রেড করতে চাই, এবং লুলের অক্ষরগুলোকে আমি হচ্ছে ইয়েলো করতে চাই। তো স্যার লুলের ব্যাকগ্রাউন্ডটাকে আমার রেড করতে হবে, তাহলে আমি এখানে হচ্ছে হলো গিয়ে স্টাইল দিব। স্টাইলের পর H1 স্টাইল আমি দিলাম হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি দিলাম হলো গিয়ে ইয়েলো, বা ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে হচ্ছে স্যার দিলাম রেড। এখন দেখেন ফাইল দিয়ে আমি এটাকে সেভ করলাম, আর এটাকে যদি আমি রান করি, তো লুলের ব্যাকগ্রাউন্ডটা আমার কি হয়ে গেছে স্যার, রেড হয়ে গেছে। এখন আমি বলছিলাম যে এক্সিস্টিং যে কালার থাকবে সেটা থেকে যাবে, জাস্ট হচ্ছে লুলের ব্যাকগ্রাউন্ডটা রেড হবে এবং লুলের অক্ষরগুলো আমার ইয়েলো কালারের হবে, ঠিক আছে। তো ইয়েলো কালারের যদি হয়, তাহলে আমি হচ্ছে এই জায়গাটার মধ্যে স্যার হলো গিয়ে দিয়ে দিব ফন্ট কালার ইকুয়াল YELLOW, ফন্ট কালার ইকুয়াল হচ্ছে হলো গিয়ে ইয়েলো, ফন্ট কালার হচ্ছে হলো গিয়ে ইয়েলো। আর আমরা হচ্ছে হলো গিয়ে ফন্ট ট্যাগটাকে ক্লোজ করব। তো ফাইল দিয়ে এটাকে হচ্ছে আমরা সেভ করে দিচ্ছি, এটাকে রান করতেছি, আমাদের ফন্টটা কি হয়ে গেল, ইয়েলো হয়ে গেল। এবার আমরা হচ্ছে ইন্টারনাল সিএসএস নিয়ে কথাবার্তা বলবো। স্যার ইন্টারনাল সিএসএস টোটালটা কন্ট্রোল হয় স্যার হচ্ছে হলো গিয়ে সিলেক্টরের মাধ্যমে। সিলেক্টর, স্যার সিলেক্টরটা কি করে, সিলেক্টরটা হচ্ছে কোডের কমপ্লেক্সিটি কমায়। অর্থাৎ আপনি যার যার জন্য সিএসএস কে সিলেক্ট করবেন, সিএসএস তার তার জন্য কাজ করবে। আর সিলেক্টর মূলত তিন ধরনের হয়, একটা হচ্ছে ট্যাগ সিলেক্টর, একটা হচ্ছে আইডি সিলেক্টর, আর একটা হচ্ছে হলো গিয়ে ক্লাস সিলেক্টর। ওকে, একটা হচ্ছে ট্যাগ সিলেক্টর, একটা হচ্ছে আইডি সিলেক্টর, একটা হচ্ছে স্যার ক্লাস সিলেক্টর। তো যেমন স্যার এখানে দেখেন যে আমি H1 এর জন্য কি করছিলাম, স্টাইল ট্যাগ কনসিডার করছিলাম, তারপরে হচ্ছে বডি ট্যাগ কনসিডার করছিলাম। তো আমি চাইলে এটা ইন্টারনাল সিএসএস দিয়েও করতে পারি। তো স্যার সবচেয়ে পপুলার ইউজ করা হয় ইন্টারনাল সিএসএস। আর ইন্টারনাল সিএসএস এর কাজটা মূলত স্যার সিলেক্টরের মাধ্যমে করা হয়। তো কেমনি ইন্টারনাল সিএসএস তৈরি করা হয় সেটা আমি এবার একটু আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি। লক্ষ্য করেন স্যার, দিস ইজ পেজ 1। এখন দেখেন
এখানে আমি হচ্ছে হেড ট্যাগের ভিতরে আমি হচ্ছে হলো গিয়ে স্টাইল ব্যবহার করতেছি, স্টাইল ট্যাগটাকে ক্লোজ করতেছি, ঠিক আছে? স্টাইল ট্যাগটাকে ক্লোজ করতেছি আর টাইটেলের মধ্যে আমরা যা লিখবো, ধরেন আমি লিখলাম হলো গিয়ে ওয়েব পেজ বা ওয়েব পেজ লিখে দিলাম। ওকে, এখন এটা স্টাইল ট্যাগ ওপেন, স্টাইল ট্যাগ ক্লোজ। এই যে হেড ট্যাগের মধ্যে যখন স্টাইল ট্যাগ ওপেন, স্টাইল ট্যাগ ক্লোজ করা হবে, সেটাকে মূলত স্যার বলা হবে ইন্টারনাল সিএসএস। ওকে, তো আমি আরেকবার এক্সাম্পলটা দিচ্ছি। ধরেন এটা আমাদের হেড ট্যাগ, এটা আমাদের হেড ট্যাগ। তো এটার মধ্যেই আমরা যখন স্টাইল ট্যাগটা ওপেন করব, স্টাইল ট্যাগটা ক্লোজ করব, এটাকে মূলত স্যার বলা হবে ইন্টারনাল সিএসএস এর গঠন, ইন্টারনাল সিএসএস এর গঠন। ওকে, আর এই ইন্টারনাল সিএসএস এর উপর বেস করেই মূলত হচ্ছে হলো গিয়ে আমাদের সিলেক্টর গুলো কি করবে, কাজ করবে। ধরেন আমি আগে প্রতি লাইনে লাইনে, যেমন আপনারা কিছুক্ষণ আগে যে কোডটা দেখছেন, সেখানে বডির মধ্যে একবার স্টাইল ডিক্লেয়ার করছি, H1 এর মধ্যে আমি একবার স্টাইল ডিক্লেয়ার করছি, কিন্তু এখন হচ্ছে হলো গিয়ে আমি ওই কাজটা করব না। এখন আমি স্টাইল ট্যাগটা ওপেন করছি, স্টাইল ট্যাগটা ক্লোজ করছি, দ্যাট মিন্স এই অংশটুকু আমার সিএসএস হিসাবে কাজ করবে। আর এই অংশটুকুর মধ্যে আমি যাদেরকে সিলেক্ট করব যে তাদের জন্য ডিজাইনটা কাজ করবে, তাদের জন্যই হচ্ছে হলো গিয়ে আউটপুটটা আমি দেখতে পাবো। অর্থাৎ আমি এখানে হচ্ছে সিলেক্টরের কথা বলতেছি। আমি সবার প্রথমে আপনাদেরকে ট্যাগ সিলেক্টরের কথা কিন্তু বলছিলাম। সবার প্রথমে আমি কিন্তু আপনাদেরকে ট্যাগ সিলেক্টরের কথা বলছি, ট্যাগ সিলেক্টরের কথা বলছি। এখন দেখেন, ট্যাগ সিলেক্টরের মধ্যে আমি ধরেন বলে দিলাম যে H1। তো H1 ট্যাগের জন্য আমি কি করতেছি, একটা ফাংশন ক্রিয়েট করে দিচ্ছি। যেমন H1 ট্যাগ বলে দিছি ডাবল সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটার ভিতর আমি বলে দিলাম যে যতগুলো H1 ট্যাগ আমার ইউজ হবে, সবগুলোর ক্ষেত্রে এই কোডটা এক্সিকিউট হবে। যেমন এখানে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, আমি দিলাম হলো গিয়ে ইয়েলো। তারপর দেখেন আমি এখানে দিলাম ফন্ট কালার, ফন্ট হাইফেন CO, ফন্ট কালার আমি দিলাম হলো গিয়ে রেড। তারপর টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইন আমি দিলাম হলো গিয়ে সেন্টার। ওকে, এখন আমি ফাইল দিয়ে এটাকে কি করলাম, সেভ করলাম। তো আমি এখানে ধরেন যে H2 দিলাম, H2 দিলাম, H2 ট্যাগটাকে আমি কি করলাম, ক্লোজ করলাম। এটার মধ্যে দিলাম দিস ইজ হেডিং টু হেডিং 1। তো আমি এটাকে হচ্ছে ফাইল দিয়ে সেভ দিলাম। এখন দেখেন আমি যখন কোডটাকে রান করব, তো দেখেন শুধুমাত্র দিস ইজ হেডিং আসতেছে। এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হলো গিয়ে, সরি এখানে ফন্ট কালার হবে না, এখানে জাস্ট হচ্ছে কালার হবে। ওকে, তো ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম, রান করতেছি। এখন দেখেন এখানে আমি জাস্ট হচ্ছে বলে দিছি যে সিএসএস এর এফেক্টটা কোন ট্যাগের জন্য হবে, H1 ট্যাগের জন্য হবে। তো H1 ট্যাগের জন্য বলছি দেখে আমার শুধুমাত্র H1 ট্যাগের জন্য এফেক্টটা হয়েছে, H2 এর জন্য কিন্তু কোনো কিছু হয় নাই। কিন্তু আমি যদি এখানে H1 দিয়ে দিই আর এখানে আমি যদি H1 দিয়ে দিই, তাহলে দেখেন দোনোটার জন্যই আমার এটা কি করবে স্যার, কাজ করবে। ঠিক আছে, দোনোটার জন্য এটা কি করবে, কাজ করবে। অথবা এখানে আমার H2 দেওয়া আছে, এখানে আমার হচ্ছে হলো গিয়ে H2 দেওয়া আছে, দেখেন H2 দেওয়া আছে। তো আমি ফাইল দিয়ে সেভ করলাম। ওকে, ফাইল দিয়ে সেভ করলাম, চলে গেছে। তো আমি যদি এখানে H1 কমা দিয়ে H2 দিয়ে দিই, তাহলে দেখেন ফাইল দিয়ে আমি যদি এটাকে সেভ করি, রান করি, এখন কিন্তু দোনোটার জন্যই সেটা কি করতেছে স্যার, কাজ করতেছে। ওকে, দোনোটার জন্যই কাজ করতেছে। অর্থাৎ একই অপারেশনটা আমি যতগুলো
ট্যাগের জন্য সিলেক্ট করব ততগুলো ট্যাগের জন্য কাজ করবে। ইনফ্যাক্ট অ্যাজ এ ফাংশন হিসেবে এটা কাজ করবে। আমি এখানে বডি ট্যাগ দিলাম, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমি এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন আমি দিলাম হ্যাশ এ বি সি 1 2 3 সেমিকোলন। আমি এটাকে ফাইল দিয়ে কি করলাম, সেভ করলাম। এবার আমি এটাকে রান করলাম। এখন দেখেন বডি ট্যাগটার আমি জাস্ট এখান থেকে কালার চেঞ্জ করলেই, আগে যেমন প্রতি লাইনে লাইনে কোড চেঞ্জ করা লাগতো, এখন শুধুমাত্র আমি এখানে যে বডি ট্যাগ দেখতেছি এখান থেকে আমি কোডটাকে কি করে দিতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। ওকে, ইনফ্যাক্ট আমি যদি এই জায়গাটাতে আমি হলো গিয়ে রেড করে দিলাম, আর এই জায়গাটাতে যদি হোয়াইট করে দিই, আমার অটোমেটিক্যালি যেমন আগেরটাতে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল ধরে ধরে চেঞ্জ করা লাগতো, আর এখানে সিলেক্টর গুলোর মধ্যে কোড চেঞ্জ করলেই আমাদের কাজটা কি হবে, হয়ে যাবে। এখন রান করলাম, অটোমেটিক্যালি জিনিসগুলো আমার কি হয়ে যাচ্ছে স্যার, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে করেই মূলত স্যার সবাই সিলেক্টর ইউজ করে। যেমন স্যার আমি যদি এখানে ধরেন কন্ট্রোল ইউ দিই, আপনারা যদি সোর্স কোডটা দেখেন, ওরাও কিন্তু দেখেন স্যার ট্যাগ সিলেক্টর ইউজ করছে, দেখছেন যে বডি স্টাইল ট্যাগ ওপেন করছে, এটার ভিতরে মার্জিন 0 দিছে, এভাবে করে তারা বিভিন্ন ফাংশন ক্রিয়েট করছে। ওই অনুযায়ী মূলত আউটপুট গুলো স্যার কি করতেছে, স্যার শো করতেছে। এখানে আমি মনে করেন আরো ট্যাগ ইউজ করতে পারি, লাইক আমি পি ট্যাগ ইউজ করলাম। ওকে, পি ট্যাগ ইউজ করলাম। পি ট্যাগ ইউজ করার পর যে ব্যাকগ্রাউন্ড, ধরেন আমি বললাম টেক্সট অ্যালাইন, আমি বললাম লেফট। টেক্সট অ্যালাইন আমি বললাম রাইট। ওকে, এখন আমি যখনই পি ট্যাগ এখানে দিব, পি ট্যাগের মধ্যে আমি লিখলাম গিয়ে অ্যারাবিক। তো দেখেন ফাইল দিয়ে আমি এটাকে সেভ করব, এটাকে রান করব, অ্যারাবিকটা কিন্তু আমার রাইট সাইড থেকে আসছে। ঠিক আছে, অ্যারাবিকটা আমার রাইট সাইড থেকে আসছে। ইনফ্যাক্ট আমি যদি চাই এখানে আরো কাস্টমাইজেশন করতে, আমি দিলাম গিয়ে কালার হোয়াইট। তো ফাইল দিয়ে এটাকে সেভ দিলাম। এখন এটা আমার ইয়ে হয়ে গেল, রাইট হয়ে গেল। তো এভাবে করে আমি এটাকে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এভাবে করে আমি সিস্টেম্যাটিক ওয়েতে আমি কি করতে পারি, জিনিসগুলোকে চেঞ্জ করতে পারি ট্যাগ সিলেক্টর ইউজ করার মাধ্যমে। এবার স্যার আইডি সিলেক্টর। স্যার আইডি সিলেক্টর। স্যার আইডি সিলেক্টরকে মূলত স্যার হ্যাশ সাইন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, হ্যাশ সাইন দ্বারা প্রকাশ করা হয়। যেমন এখানে আপনি অনেকগুলো কি করছেন স্যার, অনেকগুলো ট্যাগ ব্যবহার করছেন, স্পেসিফিক ট্যাগ ধরে ধরে আপনি কি করতেছেন, কাজ করতে পারতেছেন। তো ক্ষেত্র বিশেষে আপনি যে কোনো সিলেক্টরই ইউজ করতে পারেন। এখন সাপোজ আমি গিয়ে এই জায়গায় একটা আইডি ক্রিয়েট করলাম, হ্যাশ, এটার নাম দিলাম গিয়ে লুল। তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে আমি দিলাম গিয়ে ব্যাকগ্রাউন্ড হাইফেন COLOR কালার। এখানে আমি দিলাম গিয়ে গ্রিন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন। তারপর কালার দিলাম গিয়ে মনে করেন রেড। তারপর এখানে আমি দিলাম গিয়ে টেক্সট অ্যালাইন, সেন্টার দিলাম। এখন দেখেন আমি H1 এর মধ্যে H1 P1 তো লিখছি। এখন দেখেন আমি এটার ভিতর, এখানে আমি একটা নতুন ট্যাগ দিলাম H2। H2 ট্যাগটা দিলাম, আচ্ছা H3 ট্যাগটা দিলাম আমি। H3 ট্যাগটা দিলাম এখানে, এখানে আমি H3 ট্যাগটা দিলাম। তো ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম, এটাকে আমি এখন রান করতেছি। তাহলে দেখেন
হিস্ট্রির ভিতর আমি দিলাম হলো গিয়ে লিখলাম ম্যাথ লিখলাম, ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম আর এটাকে আমি রান করলাম। তো আমার মনে করেন ম্যাথ আসছে। এখন দেখেন আমি H3 এর মধ্যে আমি লিখলাম আইডি, এটার ভিতরে আমি লিখলাম হলো গিয়ে লুল। তার মানে হ্যাশ যখন আপনি ইউজ করবেন দ্যাট মিন্স আপনি হচ্ছেন আইডি সিলেক্টর ইউজ করবেন। আপনি যখন H3 এর জন্য আইডিটাকে কল করবেন, ফাইল দিয়ে আমি এটাকে হচ্ছে হলো গিয়ে সেভ করলাম, রান করতেছি। দেখেন আমার কিন্তু H3 দিয়ে কল করার কারণে ম্যাথটা সেন্টারে চলে আসতেছে। ইনফ্যাক্ট আমি যদি এখানে H2 দিয়ে এখানে আইডি কল করে এই জায়গায় আমি হচ্ছে যদি লুল লিখে দিই, তখন দেখেন আমার আর ট্যাগ সিলেক্টরটা কাজ করবে না, তখন কিন্তু সেটা কাজ করতেছে। ইনফ্যাক্ট আমি যদি এখানে পি ট্যাগের ভিতর আমি আইডি সিলেক্টরটা ইউজ করি আর এটার মধ্যে আমি যদি লিখি লুল, ফাইল দিয়ে সেভ করলাম, রান করতেছি, আমার অ্যারাবিকটাও কি হয়ে যাচ্ছে স্যার, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি এই জায়গাটার মধ্যেই মূলত হচ্ছে হলো গিয়ে হোয়াইট দিয়ে দিলাম। তো ফাইল দিয়ে এটাকে আমি হচ্ছে সেভ করলাম, এটাকে রান করলাম। এখন দেখেন সবগুলো আমার কি হয়ে গেছে স্যার, হোয়াইট হয়ে গেছে। তাহলে দেখেন আগে যে আমি এখানে ট্যাগ সিলেক্টর গুলো ইউজ করছি, তো ট্যাগ সিলেক্টরের বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। এই বডি ট্যাগটা শুধুমাত্র বডি ট্যাগের জন্য কি করবে, ব্যবহার করবে। কিন্তু কিন্তু স্যার আমি যে এখানে আইডি সিলেক্টর ইউজ করছি সেটা প্রত্যেকটা ট্যাগে কাজ করতেছে, যেমন সেটা H1 এ কাজ করছে, H2 তে কাজ করছে, P তে কাজ করছে, H3 তে কাজ করছে। ইনফ্যাক্ট এই বডি ট্যাগের মধ্যেও সেটা কি করবে স্যার, কাজ করবে। আমি যদি এখানে আইডি কল করে ডাবল কোটেশনের ভিতর আমি এই জায়গায় হচ্ছে হলো গিয়ে লুল করে দিই, ফাইল দিয়ে এটাকে আমি যদি সেভ করি, রান করি, তাহলে দেখেন আমার এইভাবে করেও কি করতেছে স্যার, কাজ করতেছে। দ্যাট মিন্স আইডি সিলেক্টর আমি সব জায়গার জন্য কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। এখন কেউ অনেকে কোশ্চেন করতে পারে যে স্যার আমি কোন সিলেক্টরটা ব্যবহার করব। স্যার এটা ডিপেন্ড করে যে আপনি আপনার কোডটাকে কিভাবে করবেন। অর্থাৎ কিছু কিছু সিলেক্টর আছে কমন, যেটা সব জায়গায় ইউজ করতে হবে। কিছু কিছু সিলেক্টর আছে যেটা শুধুমাত্র আপনি হচ্ছেন বডি ট্যাগের জন্য ইউজ করবেন। আবার কিছু সিলেক্টর আছে যেটা আপনি হচ্ছেন হলো গিয়ে যে লাইক হচ্ছে কমন সব জায়গার জন্য ইউজ করবেন। তো যদি একটা সিলেক্টর মানে কমন সিলেক্টর সব জায়গায় ইউজ করেন তাহলে হচ্ছে আইডি সিলেক্টর ইউজ করবেন। আর যদি আপনি হচ্ছেন স্পেসিফিক ট্যাগের জন্য স্পেসিফিক হচ্ছে কাজ করতে চাচ্ছেন, তখন হচ্ছে হলো গিয়ে আপনি ট্যাগ সিলেক্টর ইউজ করবেন। কন্ট্রোল ইউ দিলে আপনি এখানে দেখেন যে ওনারা ইন্টারনাল সিএসএস ইউজ করছে। তো এখানে বডি ট্যাগটা যেটা ইউজ করছে তারা কিন্তু ইউজ করছে কোন সিলেক্টর স্যার, এটা কিন্তু ট্যাগ সিলেক্টর ইউজ করছে। আবার এখানে কি ইউজ করছে স্যার, আইডি সিলেক্টর ইউজ করছে। ওকে, এখানে আইডি সিলেক্টর ইউজ করছে। তো এইভাবে করে ট্যাগ সিলেক্টর, আইডি সিলেক্টর এগুলো সবকিছু মিলিতভাবে আমরা কি করতে পারবো স্যার, ব্যবহার করতে পারবো। ওকে, আচ্ছা এবার আমরা হচ্ছে ক্লাস সিলেক্টর নিয়ে কথাবার্তা বলতেছি। ঠিক আছে, ক্লাস সিলেক্টর নিয়ে আমরা হচ্ছে আমাদের ডিটেইলসটা কথাবার্তা বলবো। হোয়াট ইজ ক্লাস সিলেক্টর? স্যার ক্লাস সিলেক্টরটাকে মূলত স্যার ডট সাইনের মাধ্যমে প্রকাশ করা হয়। লাইক আমি ডট দিয়ে পি দিলাম, এটা হচ্ছে স্যার হচ্ছে ক্লাস সিলেক্টরের এক্সাম্পল। অর্থাৎ ডট দিয়ে মূলত হচ্ছে ক্লাস সিলেক্টরটাকে ইনিশিয়েট করা হয়। ওকে, তো এখন এটা হচ্ছে হলো গিয়ে আমাদের ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টরটাও আমরা একটু দেখে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, তো ক্লাস দিয়ে মূলত হচ্ছে হলো গিয়ে আমাদেরকে কল করতে হবে। তো ডট সাইন দিয়ে আমরা মূলত হচ্ছে ক্লাস সিলেক্টরটা ইউজ করতে পারবো। যেমন আমি হচ্ছে এখানে হচ্ছে ডট লুল লিখলাম, ধরেন সাপোজ এখানে আমি দিলাম হলো গিয়ে ডট লুল 1 দিলাম, ডাবল কোটেশনের ভিতর আমি আবার দিলাম হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড, ধরেন ব্যাকগ্রাউন্ড GROUND ব্যাকগ্রাউন্ড হাইফেন COLOR কালার, এখানে ডাবল কোটেশনের ভিতর আমি দিলাম হলো গিয়ে রেড দিলাম, ধরেন আমি দিলাম হলো গিয়ে অরেঞ্জ দিলাম, অরেঞ্জ দিলাম। তারপর এখানে হচ্ছে হলো গিয়ে কালার দিলাম, কালার দিয়ে আমি হচ্ছে হলো গিয়ে দিলাম হলো গিয়ে ধরেন ইয়েলো, ইয়েলো দিলাম। তারপর টেক্সট অ্যালাইন আমি দিলাম হলো গিয়ে
লেফট, আচ্ছা অটোমেটিক্যালি তো লেফটেই আসে, আমি রাইট দিই। ওকে, তো এখানে আমি দিলাম। তো এখন দেখেন আমি এই জায়গাটাতে H3 তে আমি আর এখন আইডি ইউজ করব না। আমি এই জায়গায় কি ইউজ করব স্যার? ক্লাস ইউজ করব। আর ক্লাসের মধ্যে আমি হচ্ছে ব্যবহার করতেছি কি lul1, কারণ আমার ক্লাসটার নাম হচ্ছে কি lul1। তো ফাইল দিয়ে আমি সেভ করতেছি। আমি এবার এটাকে যদি রান করি তাহলে দেখেন আমার lul1টা কি করতেছে স্যার? কাজ করতেছে। ওকে, তো এইভাবে করে ক্লাস সিলেক্টরও আপনি কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। তো ক্লাস সিলেক্টরের আরেকটা অ্যাডভান্টেজ আছে। ধরেন আমি এখানে হচ্ছে p.lul1 দিলাম। তো ফাইল দিয়ে এটাকে সেভ দিলাম। এবার এটাকে আমি যদি রান করি, দেখেন এখন কিন্তু কাজ করে নাই। ঠিক আছে, এখন কাজ করে নাই। দ্যাট মিনস আমি যে এই ক্লাসটা সিলেক্ট করছি, এই ক্লাসটা শুধুমাত্র আমার কোন সিলেক্টরের জন্য আমি ইউজ করব? এটা হচ্ছে হলো গিয়ে আমি শুধুমাত্র পি ট্যাগের জন্যই ব্যবহার করতে পারবো। ঠিক আছে, অন্য কোনো কিছুর জন্য ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আপনি যখন এখানে শুধুমাত্র ডট লুল ওয়ান লেখছেন, দ্যাট মিনস এটা হচ্ছে হলো গিয়ে কি আমার একটা আনডিফাইন্ড ক্লাস, মানে একটা ইউনিভার্সাল ক্লাস। এটাকে বলা হয় ইউনিভার্সাল ক্লাস বলে। অর্থাৎ এই লুল ওয়ানটা আপনি আইডির মতো সব জায়গায় ইউজ করতে পারবেন। কিন্তু যখনই আপনি এটার আগে পি বসায় দিছেন, তখন কিন্তু এটা হচ্ছে ডিফাইন ক্লাস হয়ে গেল। ঠিক আছে, ডিফাইন ক্লাস মানে কি? এই ক্লাসটা শুধুমাত্র পি ট্যাগের জন্য কি করবে? কাজ করবে। যেমন দেখেন এখানে এখন আমি চেঞ্জ করে দিয়ে দিলাম হলো গিয়ে ক্লাস, আর এইখানে আমি দিয়ে দিলাম হলো গিয়ে lul1। তো ফাইল দিয়ে আমি হচ্ছে হলো গিয়ে এটাকে সেভ করতেছি। এবার রান করলাম। তাহলে দেখেন এটা শুধুমাত্র আমার কার জন্য কাজ করতেছে? পি ট্যাগের জন্য কাজ করতেছে। তো সবচেয়ে পপুলার যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্যার ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর হচ্ছে আইডি সিলেক্টরের মতো কাজ করে। ক্লাস সিলেক্টর হচ্ছে ট্যাগ সিলেক্টরের মতো কাজ করে। তো ক্লাস সিলেক্টরকে আপনি বোথ ওয়েতে কি করতে পারবেন স্যার? ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ওকে। ইনফ্যাক্ট আমি যদি এখন এটাকে H1 এর জন্য বলে দিই, তো ফাইল দিয়ে আমি এটাকে সেভ করতেছি। আমি এটাকে যদি রান করি, তখন দেখেন এটা যেমন আছে তেমনই আছে। ঠিক আছে, তো দ্যাট মিনস এই lul1 নামক ক্লাসটা শুধুমাত্র H1 এর জন্য কি করবে? কাজ করবে। আর যদি তা না হয়, তাহলে যত জায়গায় lul1 আছে সব জায়গায় কাজ করবে। যেমন এখন lul1টা আমার কি হয়ে গেছে? ইউনিভার্সাল হয়ে গেছে। এখন রান করলে যত যত জায়গায় আমি ক্লাসটাকে ডিক্লেয়ার করছি, তত তত জায়গায় জিনিসটা কি হবে স্যার? কাজ করবে। ওকে, কিন্তু আমি যখনই এখানে H1 উল্লেখ করে দিচ্ছি, দ্যাট মিনস ফাইল দিয়ে এটাকে সেভ করলাম, এটাকে রান করতেছি, তখন কিন্তু স্যার শুধুমাত্র যেই ট্যাগটার সাথে H1 আছে সেই ট্যাগটাই শুধুমাত্র এই ক্লাসটাকে নিয়ে কি করতে পারবে স্যার? কাজ করতে পারবে। ওকে, তো এখন দেখেন আমি H1 এর ভিতর আমি আপনাদেরকে হচ্ছে হলো গিয়ে ক্লাস বললাম, ডাবল কোটেশনের ভিতর আমি হচ্ছে হলো গিয়ে lul1 দিলাম। তো ফাইল দিয়ে এটাকে আমি সেভ দিলাম। এবার আমি এটাকে রান করতেছি। এখন দিস ইজ হেডিং 1 এখানে আসতেছে। ওকে, তো আমি এই জায়গাটাতে হচ্ছে রেড করে দিই, দেখতে ভালো লাগবে। তো ফাইল দিয়ে এটাকে আমরা হচ্ছে হলো গিয়ে সেভ করলাম। এবার এটাকে আমি হচ্ছে রান করব। সিলেক্টরের অবজেক্টিভটা কি? সিলেক্টরের মধ্য দিয়ে আমরা একটা ওয়েব পেজের বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন ধরনের কাজকে কি করতে পারবো স্যার? এক্সিকিউট করতে পারবো। ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজগুলোকে এক্সিকিউট করতে পারবো আমরা ওয়েব পেজের অংশ ধরে ধরে, পোর্শন ধরে ধরে সেগুলোকে নিয়ে কাজ করতে পারবো। তো স্যার আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।